মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশ থেকে 7 বছর বয়সী শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগ নেতা নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় বেশিরভাগ আসামি ধরা-ছোঁয়ার বাইরে। আপনি জানেন কিনা জানি না, তবে মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ এলাকা হচ্ছে আপনার কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল। অবাক হচ্ছেন? আমিও আসলে অবাকই হচ্ছিলাম। তা আসলে অবাক হওয়ার কিছু নেই, চলুন সাম্প্রতিক সময়ে ঘটে আসা কিছু অপরাধ দেখে আসি। কমলগঞ্জের যুবক হত্যা, আটক 4। পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর। কমলগঞ্জে তরুণীকে অপহরণের পর ধর্ষণ, খবর শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু। কমলগঞ্জে 1 মাসে 2 হত্যা, 6 ধর্ষণ। কমলগঞ্জের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ। কমলগঞ্জের দেবরের হাতে ভাবি খুন। কমলগঞ্জে ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। কমলগঞ্জে 1 মাসে 3টি হত্যা, 8টি আত্মহত্যা এবং 6টি ধর্ষণ। কমলগঞ্জে 2 বান্ধবীকে গণধর্ষণের ঘটনায় অটোরিক্সা সহ আটক 7। কমলগঞ্জের নারীতে আশ্রমিক ধর্ষণ, 6 দিন পর ধর্ষক গ্রেফতার। কমলগঞ্জের চা বাগান থেকে উৎপাদিত মাদক ও সরঞ্জামাদি সহ আটক 1। কমলগঞ্জের চা বাগানে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘুরিয়ে দিয়েছে মাদকের আস্তানা। কমলগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল সহ আটক 2। বিগত বছরগুলিতে এত অপরাধ সংঘটিত হয়েছে এই এলাকায় যে আসলে আমি বললে শেষ করতে পারবো না। আমি জাস্ট উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আসলে কমলগঞ্জ যেন হয়ে উঠছে অপরাধের এক হটস্পট। থেকে আমি জয়রামত কইরাম। আমরা আছি বর্তমানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসলে কেন অনেক বড় একটা সালাম ধরা হয়েছে। আমরা এই পবিত্র রমজান মাসে মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে প্রবাস ফেরত গৃহবধূকে দেশীয় দা দিয়ে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। তো হঠাৎ করেই শান্ত কমলগঞ্জ কেন অপরাধের হটস্পট হয়ে উঠলো? তো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা বলেছিলাম বা তথ্য দিয়েছিলাম যে মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এলাকা হচ্ছে কমলগঞ্জ। তো আসলে এই কথার ভিতরেই আগের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাস্তাঘাটের জন্য কতটা অস্বস্তিতে বা দুর্ভোগে আছে তা বর্ষাকাল আসলেই দেখা যায়। এই এলাকায় হাতে গোনা 2-1টা ভালো শিক্ষার প্রতিষ্ঠান ছাড়া বলার মতো কোনো স্কুল বা কলেজ নেই। আমি হাসপাতালের কথা বাদই দিলাম। অথচ এই এলাকার সাংসদ টানা 25 বছর বা 5 বার এই এলাকা আসন থেকে জনপ্রতিনিধি হয়েছেন। তিনি ছিলেন এই এলাকার হর্তাকর্তা বা মেইন ম্যান। তাকে বা তার পরিবারকে ঘিরেই এই এলাকার সবকিছু নিয়ন্ত্রিত হতো। প্রশাসন থেকে রাজনীতি সবকিছুতেই ছিল তার বা তার পরিবারের দাপট। এমনকি থানার এসআই পর্যন্ত নিয়োগেও ছিল তার প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ। তার বা তার পরিবারের আশীর্বাদ পেতে বা ক্ষমতার আধিপত্য পেতে কমলগঞ্জের বিভিন্ন ছোট বা বড় বাজার, ইউনিয়ন, ইভেন প্রান্তিক এলাকাতেও গড়ে উঠতে থাকে ছোট বড় অনেক রাজনৈতিক গ্রুপ। এই গ্রুপগুলো যারা পরিচালনা করতো তারা সবাই আলাদা আলাদা সিন্ডিকেটের মতো কাজ করতো এবং সবাই ছিল একই বলয়ের। এই গ্রুপগুলোর প্রধান কাজ ছিল এলাকার নিয়ন্ত্রণ, বাজার থেকে শুরু করে গরুর হাট, স্কুল, কলেজ, বিভিন্ন ঠিকাদারি সাইট, ইউনিয়ন, বালুরঘাট, চা বাগান সবকিছুতে ছিল এই গ্রুপগুলোর নিয়ন্ত্রণ। সংঘবদ্ধ এই গ্রুপগুলো অনেক ভয়ঙ্কর অপরাধের সাথে নিজেদের জড়িয়ে ফেলে, যেমন বিভিন্ন চোরাই মাল, বুঙ্গা, চাপাতা, মাদক, অবৈধ অস্ত্র। এই ব্যবসার সাথে এই গ্রুপগুলো নিজেদের জড়িয়ে ফেলে। বিগত সরকারের আমলে এই এলাকার প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। যেন তাদের দেখার কিছু নেই, তাদের করার কিছু নেই এবং তাদের হাত পাও ছিল এক অজানা শক্তিতে বাধা, যার কারণে অপরাধীরা সংঘবদ্ধভাবে নিখুঁতভাবে অপরাধ করেও পার পেয়ে যেত। এবং সবসময় কমলগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর পেট্রোলিং বা নজরদারি এই এলাকায় তেমনটা দেখা যায় না। এবং সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অবাধি মাদকদ্রব্যের বিস্তার এই এলাকায় অহরহ ঘটছে এবং খুন বা ধর্ষণের মতো অপরাধ বা অপরাধ সংগঠিত করার পরেও অপরাধীরা পাশের দেশে পালিয়ে যাচ্ছে। বাংলাতে একটি প্রবাদ আছে যে সর্বঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। আসলে কমলগঞ্জের অবস্থা ঠিক একই রকম। কমলগঞ্জ এবং দুর্নীতি একে অপরের সাথে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে যে আসলে একটাকে স্কিপ করে আরেকটা আপনি বলতে পারবেন না। আসলে কমলগঞ্জের এই এলাকার যিনি হর্তাকর্তা ছিলেন দীর্ঘ 25 বছর বা 25 বছরের সাংসদ যিনি ছিলেন, তিনি হচ্ছেন দুর্নীতির হেডমাস্টার। আসলে তিনি এই আসনে এমন কোনো উল্লেখযোগ্য কোনো কিছু করেন নাই যার কারণে মানুষ ওনাকে মনে রাখবে অনেকদিন। আসলে উনার কারণেই কমলগঞ্জ আরো 50 বছর পিছিয়েছে এবং কমলগঞ্জ হয়ে উঠেছে অপরাধের একটা হটস্পট। আসলে উনি বা উনার আশীর্বাদ পুষ্ট বলয়ের বা সিন্ডিকেটের সবার কারণেই কমলগঞ্জ হয়ে উঠেছে অপরাধের স্বর্গরাজ্য বা অপরাধের হটস্পট।
এলাকার অপরাধ প্রবণতা কমাতে বা এই এলাকার অপরাধ দমন করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে প্রশাসনকে, বা সবার আগে ভূমিকা নিতে হবে প্রশাসনকে। তার আমলে যে অপরাধগুলো হয়েছে আর এখন হচ্ছে না, বিষয়টা এমন না। এই যে এই জানুয়ারি মাসে কমলগঞ্জে খুন এবং ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা কিন্তু ঘটেছে, এবং এই অক্টোবরে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে এই কমলগঞ্জে। প্রশাসনের পাশাপাশি অবশ্যই এই কমলগঞ্জের সর্বস্তরে জনসাধারণকে এগিয়ে আসতে হবে এই অপরাধ দমন করতে বা এই অপরাধ ঠেকাতে, এবং প্রশাসনকে যদি জনসাধারণ সাহায্য করে তাহলেই হয়তো কমলগঞ্জের অপরাধ প্রবণতা কিছুটা হলে কমবে, এবং জনসাধারণ এক হয়ে কিভাবে কাজ করতে পারে আমি এই নিয়ে আগামী থেকে ভিডিও বানাবো। আগের যে সিন্ডিকেট বা আগের যে বলয় ছিল, কমলগঞ্জের মানুষকে যদি ওই বলয় থেকে মুক্ত করা যায় বা ওই সিন্ডিকেট থেকে মুক্ত করা যায়, তাহলে এর 50% অপরাধী দমন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।